ইসা মাছে নষ্ট করছে বাইগুন তরকারি। গ্রাম বাংলায় আমি অহরহ এই কথাটা শুনেছি। আপনারা কে কে এই কথাটার সঙ্গে পরিচিত? অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর এই যে বলে যে ইসা মাছে নষ্ট করছে বাইগুন তরকারি, এই কথাটা বলার অ্যাকচুয়াল কারণটা কি? সেটা অবশ্যই জানাবেন আমাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্টস, শেয়ার আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণার। তো এখানে আমি 5টা বেগুন দেখিয়েছি। তো 5টা বেগুন দেখালেও কিন্তু আমি 5টা নিইনি, মনে হয়েছে যে একটু বেশি হয়ে যায়। তো আমি 3টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলোতে কিন্তু একদমই পোকা ছিল না, যার কারণে আমি 3টেই নিয়েছি। তো এখন বেগুনগুলোকে আমি বেশ কিছুটা সময় ধরে ভিজিয়ে রাখবো, এতে করে বেগুনের কষগুলো চলে যায়। তো কড়াইতে এখানে আমি প্রায় 1/3 কাপ তেল দিয়ে তাতে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টা রসুনের বড় কোয়া কুচি করে নিয়েছি, সেই সঙ্গে 2টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু নরম করে ভেজে নেব। তো তো এই চিংড়ি মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটা যে আমার কাছে কী পরিমাণ মজা লাগে, আর আমি অলওয়েজ বেগুন আর চিংড়ি দুটোরই ফ্যান, যার কারণে আমার কাছে একটু বেশি মজা লাগে। তো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে আমি পানি দিয়েছি খুব সামান্য। তারপর 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পেলেন, ঢাকনা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি বেশি না, অল্প কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। আর মাছগুলো কিন্তু একদম ছোট না, মোটামুটি বেশ বড়ই। তো কি করেছি, আমি একদম মাথাটা সুন্দর মতো ফেলে দেওয়ার কারণে মাছগুলো ছোট দেখাচ্ছে। তো মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, এর বেশি কষানোর প্রয়োজন নেই। তো এরপর পানি থেকে ছেঁকে একটু ভালো মতো বেগুনগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো আমি একটু বেগুনগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব। যাদের অ্যালার্জি আছে তাদের হয়তো খেতে একটু প্রবলেম হতে পারে। আমারও প্রচুর অ্যালার্জি এবং আমার হাজব্যান্ডেরও। তবুও আমার বেগুনটা বেশি পছন্দ। যদিও আমার হাজব্যান্ড কম পছন্দ করে, কিন্তু উনি এই রান্নাটা খেয়ে কিন্তু প্রশংসাই করছেন, বলছেন যে মজা হয়েছে। তো যখন বেগুনটা অনেকাংশে একটু মিলিয়ে গিয়েছে প্রায় 5 মিনিট পর, তখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এখন মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নেব। তো দেখুন ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা পর্যায়ে চলে এসেছে। তো আমি আর ঢাকবো না। তো ধনিয়া পাতা হলে কিন্তু একদম অস্থির হয়ে যেত। তো যাই হোক, ছিল না হাতের কাছে। রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।